নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ডুবকি কারি। এটা একটা নতুন ধরনের রেসিপি, অনেকেই হয়তো জানেন, আবার অনেকের কাছে সম্পূর্ণ নতুন। এটা বিহারের একটা রেসিপি। তো চলুন ভিডিওটা সম্পূর্ণটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমি আগের দিন রাত্রে কলাইয়ের ডাল ভেজে রেখেছিলাম। এখানে কলাইয়ের ডালটার মধ্যে অল্প অল্প খোসা আছে, তো ভালো করে এভাবে হাতের সাহায্যে একটু চটকে দিলে কিন্তু খোসাটা উঠে যাবে। দুবার তিনবার জলটা পাল্টে নিয়েছি, অনেকটাই খোসা এখান থেকে উঠে গেছে। আপনারা এখানে বিউলির ডালেরও ব্যবহার করতে পারেন। এবার এখান থেকে দেখুন জল থেকে ছেঁকে ছেঁকে এভাবে মিক্সির কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু কোনো রকম জল দিয়ে বাটা যাবে না, যা জল থেকে এরমভাবে ছেঁকে তুলে নিয়ে তারপরে বেটে নিতে হবে। এক্সট্রাভাবে কোনো জল আমি এখানে বাটার জন্য ব্যবহার করব না। এর মধ্যে সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো ঝালের জন্য দুটো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকমই দিয়ে দেবেন। আমি এখানে দুটো শুকনো লঙ্কার ব্যবহার করেছি, আপনারা এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। তো একদম ভালো করে মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পাঁচফোড়ন। আমি এখানে ছোট চামচের ব্যবহার করেছি, তাই এখানে 2 চামচ নিলাম। আপনারা বড় চামচের দিলে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেবেন। আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। পরে এটা একটা মসৃণ করে বেটে নিতে হবে। আর এখানে দিচ্ছি খুব সামান্য একটু আদা। আর একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য অল্প একটু তেঁতুল। অবশ্যই করে পাকা তেঁতুল নিতে হবে। পাকা তেঁতুলটাকে ভালো করে এভাবে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিতে হবে। আমরা এই তেঁতুল থেকে তেঁতুলের পাল্পটা নিয়ে নেব। আর এদিকে দেখুন বাটা হয়ে গেছে, কত সুন্দর বাটা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একদমই কিন্তু জল দিইনি, জল ছাড়া এরকম একটু শক্ত করে বেটে নিতে হবে। তো দেখুন জল দিলে অনেকটাই পাতলা হয়ে যায়, তখন কিন্তু বড়াটা খেতে মোটেও ভালো লাগে না। তো তাই এভাবে আপনারা বেটে নেওয়ার চেষ্টা করবেন। হাতে সময় থাকলে শিলেও বেটে নিতে পারেন। আমার যেহেতু আজকে হাতে সময় কম ছিল, তাই জন্য এটা মিক্সিতে বেটে নিলাম। তো এই মিশ্রণ থেকে একটু মতো তুলে আমরা রেখে দেব। এটা পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ব্যবহার করতে হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঠিক বড়া ভাজতে যতটা লবণ লাগবে ততটা এখানে দিয়ে দিলাম লবণ। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা ফ্লাপি ভাব চলে আসছে, একদমই হালকা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত হাতের সাহায্যে এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এটা ফেটাতে 5-7 মিনিট মতো সময় লেগে যাবে, কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন আমার ফেটানো হয়ে গেছে, একদমই নরম হয়ে গেছে আর ফ্লাপি হয়ে গেছে। তো এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে তারপর এটা থেকে আমরা ছোট্ট ছোট্ট বড়া ভেজে নেব। আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। সম্পূর্ণটা না দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। তো দেখুন অনেকগুলোই বড়া এর মধ্যে দিয়ে দিলাম। তো মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজবো না, আবার একদম হালকাও ভাজবো না, যাতে কাঁচা ভাবটা চলে যায় সেই রকমভাবে এটাকে একটু ভেজে নিতে হবে। একটু উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নিতে হবে। যেভাবে আমরা দই বড়ার বড়া ভাজি সেরকমভাবে এটাকে ভেজে নিতে হবে। তো রেসিপিটা দেখুন, আশা করছি আপনাদের এই রেসিপিটা প্রত্যেক দিনের মতো ভালো লাগবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এটাকে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। তো এভাবে আমি একটু ছাঁকনার সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। তো আবারও বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভাজতে। শুধু মুখেও কিন্তু এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর এই ডুবকি কারি রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা বিহারের একটা রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এদিকে যে পাঁচফোড়ন আর আদাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটার জলটা ছাকনা দিয়ে ছেঁকে আমি শিলনোড়ার মধ্যে বেটে নিচ্ছি।
আর এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা খেতে খুবই ভালো লাগে আর একটা অন্যরকম গন্ধও হয় কাঁচা লঙ্কার, তো তার জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। আপনারা যদি কাঁচা লঙ্কা না দিতে চান তো সেক্ষেত্রে আপনারা স্কিপ করে দিতে পারেন কাঁচা লঙ্কাটা। তো এটাকে আমি শিলের মধ্যে ভালো করে মসৃণ করে একদম বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, যেহেতু খুব অল্প তার জন্য আমি এটা শিলের মধ্যে বেটে নিলাম। তো দেখুন বন্ধুরা, এটা আমার বাটা হয়ে গেছে। এবার এটা শিলপাটা থেকে তুলে নিচ্ছি। আর এদিকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলটাকে এভাবে চটকে তেঁতুলের যে পাল্পটা সেটা আমরা নিয়ে নেব। আর বাকি তেঁতুলের অংশটা ফেলে দেবো। ভালো করে চটকে নিয়ে নিলাম। এবার এটা এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর যে আমরা ডাল বাটাটা তুলে রেখেছিলাম সেই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে ডাল বাটাটা দিলে যখন আমরা গ্রেভিটা করব তখন গ্রেভিটা বেশ ঘন হয়। দিয়ে দিলাম 5 ফোড়ন, আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটা আমরা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিতে হবে, কারণ যখন বড়াটা দিয়ে এটা ফোটাবো তখন কিন্তু বড়াটা পুরো জল অ্যাবজর্ব করে নেয়। আর এভাবে হাতের সাহায্যে চটকে চটকে একটু মিশিয়ে দিতে হবে, তাহলে ডালটা খুব ভালোভাবে জলের মধ্যে মিশে যাবে, নয়তো ডালটা এভাবে ভেসে ভেসে থেকে যাবে। দিয়ে দিলাম ওপর থেকে সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু আমরা ডাল বেটেছিলাম সেই সময় লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটা বেশ মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চিনিটা খুব অল্প পরিমাণে দিলাম, আপনারা কিন্তু অবশ্যই করে চিনিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম। আর এদিকে সব বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার আবারও কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। আমি রেসিপিটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে খুব সামান্য একটু হিং দিয়ে দিলাম। এই হিংয়ের ফ্লেভার এর মধ্যে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম খুব সামান্য একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে আমরা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আরও একটু সামান্য জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। তো এবার ভালো করে এটাকে ফুটতে দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমরা বড়াগুলো দেবো, তার আগে কিন্তু দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো গলে যাবে। ভালো করে ফুটে গেছে, এবার বড়াটা দিয়ে একবার ফুটে গেলেই এটাকে বন্ধ করে দেব। বড়াটা খুব ভালোভাবে আলতো করে খুন্তির সাহায্যে নেড়ে দিলাম। খুব বেশি নাড়াঘাটা করতে গেলে বড়াগুলো তখন ভেঙে যাবে। আর বড়াটা ঝোলের মধ্যে দেওয়ার পর যখন ফুলে ডবল হয়ে যাবে তখন খুব বেশি নাড়াঘাটা করতে গেলেই কিন্তু বড়াটা ভেঙে যায়। তো এটা একবার ফুটিয়ে নিয়েই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা বড়া কিন্তু ডাবল হয়ে গেছে। দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে। এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা, আর এটার সঙ্গে অন্য রকম কোনো ডাল লাগে না। তো ডালের পরিবর্তে এটা একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে কিন্তু আমি অনেকটা উৎসাহ পাই। আজকের মতো আসি বন্ধুরা, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।